বলছি তুমি কোন কোম্পানিতে কাজ করো, আর তারপর ওকে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দিও। ম্যাম আই এম সো সরি, আই ডিডন্ট নো। তুমি সরি কেন বলছো ওকে? কবির, আমি শুনলাম তুমি নাকি কেসের জন্য ঘুষ নাও, আর যারা বেশি টাকা দেয় তাদের কেস জিতে দাও। তুমি ওর কথা একদম শোনো না, জানি না কি সব বাজে বাজে বকছে। জাস্ট শাট আপ। তুই জানিস কি করতে চলেছিস? উনি আম্বানি গ্রুপের মালিকের মেয়ে, আর আমি একজন সাধারণ লিগ্যাল অ্যাডভাইজার। ও হলো আম্বানি গ্রুপের ওনার? আর ইউ সিরিয়াস? কবির, আমি তোমার এগেইনস্টে ইনভেস্টিগেশন করাবো, আর যদি সত্যি তুমি ঘুষ নিয়ে থাকো তাহলে সারা জীবন জেলের ভাত খাবে তুমি। চলে এসো মা। ম্যাম, তুমি কোথায় যাচ্ছ? পোকা অশিক্ষিত মেয়ে, তোর জন্য আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল। ব্যাস, আমি এনগেজমেন্ট এখনই ভেঙে দিচ্ছি। তুমি এসব করতে পারো না। করতে পারি না? আমি এটা করছি। আর একটা কথা শুনে রাখ, যদি আমি জেলে যাই তোদের সবাইকে ফাঁসি আমি তোদেরকেও জেলে পাঠাবো, এটা মনে রাখিস। মা, তোমার ফ্যামিলির লোকজন কিরকম? সবসময় তোমার সঙ্গে এরকম কেন করে? কোনো ব্যাপার না মা। আচ্ছা এটা কথা বল, ওই লয়ার তোকে আম্বানি গ্রুপের মালিকের মেয়ে কেন বলছিল? ওই আসলে মা, ওই অ্যাকচুয়ালি আমার যে বস আছে না, উনি আসলে আমাকে নিজের মেয়ে মনে করেন আর আমায় খুব রেসপেক্ট করেন।